নমস্কার দর্শক বন্ধুরা, রেল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আপনারা জানেন যে মোহনবাগানের আজকে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল এফসি গোয়ার সঙ্গে, এবং সেই মতো এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললো হোসে মলিনার দল। তবে প্রস্তুতি ম্যাচ হলেও নিষ্ফলা ড্র, ম্যাচের কিন্তু গোল শূন্য ফলাফল, অর্থাৎ দুপক্ষ তারা কিন্তু নিজেদের দলের শক্তি পরীক্ষা করতে মাঠে নেমেছিল বলা যেতে পারে, যেহেতু দুই দলই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মাঠে নামবে এবং তার জন্যই কিন্তু নিজেদের শক্তি পরীক্ষা করা, দলের বর্তমান ফিটনেস, দলের অবস্থা বুঝে নেওয়া, এবং সেই কারণে কিন্তু হয়তো কেউই নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করেনি এবং তার কারণেই কিন্তু আজকের ম্যাচে কোনো দলই গোল করে এগিয়ে যেতে পারেনি। 0-0 ফলাফলেই ম্যাচ শেষ হয়েছে। তবে দুই পক্ষই কিন্তু গোলের সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে মোহনবাগান কিন্তু একাধিক সুযোগ তৈরি করেছিল, যেখানে কিন্তু জেসন কামিন্স, লিস্টন কোলাস ও কিয়ান নাসিরিরা তারা কিন্তু যদি সুযোগ কাজে লাগাতে পারতো, প্রথমার্ধেই কিন্তু মোহনবাগান এগিয়ে যেতে পারতো। উল্টো দিকে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ম্যাচ ডমিনেট করেছে এফসি গোয়া। তারা কিন্তু গোলের সুযোগ পেয়েছিল এবং একেবারে ম্যাচের শেষ মুহূর্তে তারা একটি ফ্রিকিক পায়। সেই ফ্রিকিক থেকেও কিন্তু গোল করার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও সেখানে বিশাল কাইদ পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। ফলে এটা বলা যেতে পারে যে দুপক্ষ আজকে সমতুল্য লড়াই করেছে, দুপক্ষই নিজেদের শক্তি যাচাই করে নিয়েছে। শুরুর দিকে মোহনবাগান কিন্তু তাদের সমস্ত বিদেশি ফুটবলারদের ব্যবহার করেননি। দুই বিদেশি ফুটবলার জেসন কামিন্স এবং টম অলড্রেডকে নিয়ে মাঠে নেমেছিল। দ্বিতীয়ার্ধে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে, শেষ 10 মিনিট বাকি বিদেশিদের ব্যবহার করেন হোসে মলিনা, যেখানে কিন্তু দেখা যায় রবসান রবিনহোকে, দিমিত্রি পেট্রাতসকে এবং জেমি ম্যাকলারেনকে। আলবার্তো রড্রিগেজকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। পাশাপাশি মনবীর সিং, তিনিও যেহেতু সদ্য চোট কাটিয়ে ফিরেছেন, সেই কারণে তাকে নিয়েও কিন্তু ঝুঁকি নিতে দেখা যায়নি। পাশাপাশি শুভাশিস, তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। দীপেন্দু বিশ্বাস মাঠে নামেন। মূলত বলা যেতে পারে হোসে মলিনা কিন্তু নিজের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিলেন, কারণ আমরা আজকে দেখলাম সুহেল ওয়াটকে খেলালেন, কিয়ান নাসিরিকে ম্যাচের শুরু থেকে ডান প্রান্তে খেলালেন, আশিস রাই খেললেন, অভিষেক সিং খেললেন, ফলে অভিষেক সূর্যবংশী খেললেন। ফলে এটা বলা যেতেই পারে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান শুরু করার আগে অবশ্যই মোহনবাগানের একটা লক্ষ্য রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়া। পাশাপাশি যদি যেদিকে নজর ছিল মেহতাব সিং এবং রবসান রবিনহো, মেহতাব কিন্তু টম অলড্রেডের সঙ্গে জুটি বেঁধে তিনি স্টপারের দায়িত্ব সামলালেন এবং মোহনবাগানের রক্ষণভাগ কিন্তু আজকে ভালো ফুটবল খেলেছে। এফসি গোয়ার আক্রমণের সামনে সমস্ত আক্রমণ রুখে দিয়েছে এবং তিনি কিন্তু টম অলড্রেডের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ারও চেষ্টা করছেন। পাশাপাশি যদি আমরা রবসনের কথা আজকে বিশ্লেষণ করি, যদিও প্রস্তুতি ম্যাচ কোনোভাবেই বিশ্লেষণ করার ম্যাচ নয়, কারণ এটা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার মঞ্চ, সেখানে রবসান রবিনহো শেষ 10 থেকে 12 মিনিট ম্যাচ টাইম পেয়েছেন এবং সেখানে কিন্তু একটাই সুযোগ তৈরি করেছিলেন, যেটা অবশ্যই গোল করা উচিত ছিল সুহেল ওয়াটের। মাঝমাঠ থেকে একা বল ক্যারি করে নিয়ে বক্সের মধ্যে ঢোকেন, সেখান থেকে সুহেলকে পাস দিয়েছিলেন। যদিও সুহেল নিজে শট নিলে হয়তো বলটা গোল হতে পারতো, কিন্তু তিনি শট নিতে বিলম্ব করে ফেলেন। শেষ পর্যন্ত তিনি দিমিত্রিকে পাস দেন, সেখান থেকে যদিও গোল হয়নি। কিন্তু যে ঝলকটা আজকে রবসান রবিনহো দেখালেন, সেটা দেখে কিন্তু বোঝা গেল যে তিনি অবশ্যই তৈরি রয়েছেন এবং তিনি চেষ্টা করবেন যে পরের ম্যাচের আগে সম্পূর্ণ যাতে তিনি ফিট হয়ে উঠতে পারেন। আবার এটাও যদি আমরা বলি যে রবসান রবিনহো তিনি কিন্তু এখনও 90 মিনিট খেলার জন্য যে সম্পূর্ণ রেডি নন বা সম্পূর্ণ সুস্থ নন, সেটা কিন্তু আজকের ম্যাচ দেখে বোঝা গেল, কারণ কোচ তাকে শুরু থেকে নামানোর ঝুঁকি নিলেন না। অবশ্যই হাতে সময় রয়েছে, আহালেফকের বিরুদ্ধে মাঠে নামার আগে নিশ্চয়ই হোসে মলিনা এই সমস্ত দিকগুলো দেখে নেবেন। পাশাপাশি আজকের ম্যাচে গোল শূন্য ফলাফল হলেও হোসে মলিনার লক্ষ্য ছিল কিন্তু একাধিক প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া। সেই উত্তরগুলো হয়তো তিনি আজকে ম্যাচের পরে পেয়ে গিয়েছেন এবং তিনি নিশ্চয়ই সেভাবেই বাকি যে সময়টা হাতে রয়েছে আহালেফকের বিরুদ্ধে মাঠে নামার আগে, সেই সময়টা নিশ্চয়ই সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে ফেলবেন এবং আরও ভালো যাতে পারফর্ম করা যায়। তবে একটা বড় বিষয় যে মোহনবাগানের দলটা এখনও যে সম্পূর্ণ ফিট নয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আজকে কিন্তু তুলনামূলকভাবে মোহনবাগানকে একটু মন্থর লেগেছে, একটু গতি মন্থরতায় ভুগছে, যদিও এফসি গোয়া তুলনামূলকভাবে আরও বেশি মন্থর ফুটবল খেলেছে এবং তারা লো ব্লক ডিফেন্স করেছে। প্রথমার্ধে তারা সকল বিদেশিদের খেলালেও দ্বিতীয়ার্ধে কিন্তু সম্পূর্ণ উল্টো পথে চলে যায়, দুজন বিদেশিকে রেখে বাকি সমস্ত ইন্ডিয়ান ফুটবলারদের নামিয়ে দেন। ফলে এইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা বলা যেতেই পারে যে দুটো দল তারা কিন্তু তুল্যমূল্যভাবে নিজেদের শক্তি বিচার করে নিয়েছে এবং অবশ্যই এই ম্যাচের বিশ্লেষণ অনুযায়ী তারা পরবর্তী ম্যাচের জন্য নিজেদের পরিকল্পনা তৈরি করবেন। অন্যদিকে মোহনবাগান বনাম এফসি গোয়ার প্রস্তুতি ম্যাচ দেখতে মঙ্গলবার সকালে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু।
কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।